সেমাই আর মিষ্টি মুখের আনন্দে কেটেছে ঈদের দিন। আর তার পরের দিনেই খোলা আকাশের নিচে স্বস্তি খুঁজতে নগরবাসীর ঢল হাতিরঝিলে। ঈদের দিনটা কেটেছে পরিবার আর আত্মীয় স্বজনের সঙ্গে। ঘরোয়া আয়োজন আর আপ্যায়নে ভরপুর ছিল প্রায় প্রতিটি ঘর। তাই দ্বিতীয় দিন বিকেলে চার দেয়ালের গণ্ডি পেরিয়ে খোলা বাতাসে একটু স্বস্তি খুঁজতে বের হয়েছেন ঢাকাবাসী। বাবা আম্মুর সাথে এসেছি, ভালো লাগছে। আর আমি চাই মন খুলে আনন্দ করতে। ঈদে যারা ঈদটাকে সঠিকভাবে উদযাপন করে তারাই অ্যাকচুয়ালি কুল। অ্যান্ড আমার আসলে খুব ভালো লাগলো এখানে নৌকা রাইডটা করে আসলে। শহরে বাচ্চাদের জন্য উন্মুক্ত স্থান দরকার, যেখানে বাচ্চারা বিনোদন করতে পারে। এই নৌকাতে ঘুরছিলাম, এই পর্যন্ত ঘুরছি। লেকের বুক চিরে চলছে ওয়াটার ট্যাক্সি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এক জেটি থেকে অন্য জেটিতে যেতে দর্শনার্থীদের গুনতে হচ্ছে 20 থেকে 30 টাকা ভাড়া। আর আধা ঘন্টার আনন্দ ভ্রমণের জন্য রয়েছে 80 টাকার ঈদ প্যাকেজ। রামপুরা ঘাট থেকে পুলিশ প্লাজা হচ্ছে 20 টাকা করে ভাড়া, আর রামপুরা ঘাট থেকে গুলশান গোদরাঘাট হলো 25 টাকা, আর রামপুরা ঘাট থেকে এফডিসি হলো 25 টাকা, হলো 80 টাকা করে প্যাকেজটা। এই আধা ঘন্টা আপনার রাউন্ড দিবে, আধা ঘন্টা মেঘলা আকাশ হইলেও আপনার অনেক যাত্রী আছে, আমাদের অনেক ভালো লাগতেছে। লেকের পানিতে রোদের ঝিলিক, হালকা বাতাসে দুলছে চারপাশ, আর মানুষের মুখে প্রশান্তির হাসি। সব মিলিয়ে হাতিরঝিল যেন হয়ে উঠেছে ঈদ আনন্দের মিলন মেলা। ভাসমান এসব পানির ট্যাক্সিতে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই, কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ভিড়ও। লেকপার আর ব্রিজ সবখানেই এখন উপচে পড়া জনসমাগম। ঈদের ছুটিতে কিছুটা ফাঁকা ঢাকা, সেই ঢাকার প্রাণ যেন এখন এই হাতিরঝিলেই। দর্শনার্থীরা বলছেন, ইট পাথর আর কংক্রিটের এই শহরে বুক ভরে শ্বাস নেওয়ার জায়গা খুবই কম। ব্যস্ত নাগরিক জীবনের ফাঁকে একটু স্বস্তি পেতে তাই এমন সুযোগের অপেক্ষায় থাকেন তারা। তারেক রহমান, কালের কণ্ঠ।